শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই লেকচারটাতে আমি আপনাদের সাথে অধ্যায় 2 এর চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ নামক একটা টপিক আছে, এই টপিকের অঙ্ক দেখব। ঠিক আছে, তাহলে আসেন, এই টপিকের অঙ্ক বলতে কি, আমরা তো সবাই চক্রক্রমিক রাশি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। ওকে, সো আসেন কিছু চক্রক্রমিক রাশি, যেমন ধরেন একটা চক্রক্রমিক রাশি হতে পারে কত, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যেমন দেখেন এ বি সি। ওকে, তারপর হতে পারে কত, এ প্লাস বি, বি প্লাস সি কত, সি প্লাস কত এ। তো এখন এই জিনিসগুলো, যেমন দেখেন আমি যদি বলি চক্রক্রমিক জিনিসটা কি, ধরেন তিনটা চলক এ বি সি, তিনটা চলক কি এ বি সি, তাহলে আমি এ থেকে বি, বি থেকে কত সি, সি থেকে এ, এই প্যাটার্নে যদি যেতে পারি, যেমন দেখেন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এগুলো চক্রক্রমিক প্যাটার্ন। এগুলো কি স্যার, চক্রক্রমিক প্যাটার্ন। ওকে, চক্রক্রমিক রাশির সংজ্ঞা তো আমরা আগেই শিখছি। তো এগুলো কি চক্রক্রমিক প্যাটার্ন। এখন এরকম টাইপের কিছু আনসার আসে, এরকম কিছু প্রশ্ন আছে যেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ বলে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে। তাহলে যেমন ধরেন আমি যদি একটা প্রশ্ন নেই, ধরেন প্রশ্নটা হতে পারে এরকম, সাপোজ এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। দেখেন এই জিনিসটা একটা চক্রক্রমিক রাশি কিনা একটু সবার আগে খেয়াল করেন। চক্রক্রমিক রাশি মানে কি, আপনি এ এর জায়গায় বি বসাবেন, বি এর জায়গায় সি বসাবেন, সি এর জায়গায় এ বসাবেন, অর্থাৎ প্রথমটার জায়গায় দ্বিতীয়টা, দ্বিতীয়টার জায়গায় তৃতীয়টা, তৃতীয়টার জায়গায় প্রথমটা। তাহলে এখন আসেন, আমি যদি এ এর জায়গায় বি বসাই, তাহলে আমি যদি এর জায়গায় বি বসাই, ধরেন বি স্কোয়ার, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, তারপর বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, এর জায়গায় বি, তারপর সি এর জায়গায় এ, এর জায়গায় বি, বি এর জায়গায় সি। ভালো মতো খেয়াল করে দেখেন। তাহলে আমি যে এই জিনিসটা এখানে বসালাম, কিন্তু দেখেন তো স্যার, বসানোর পরে যে মানটা আসছে ওটা কিন্তু এটার মতোই। তার মানে এটা কি একটা চক্রক্রমিক রাশি। কি একটা চক্রক্রমিক রাশি। তো এখন কথা এই ধরনের রাশিগুলোকে, এরকম চক্রক্রমিক রাশিকে যদি আপনাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে দেয়, তাহলে আমরা কিভাবে করব, ওই নিয়মটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, লেকচারটাতে। তাহলে সবাই একটু ভালো মতো খেয়াল করেন জিনিসটা কি হতে পারে। ধরেন আপনাদের প্রশ্নটা, যেমন আপনাকে প্রশ্ন দিবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এটা আসলে কোন ধরনের রাশি ওটা দেখলাম। এগুলো কি, এটা চক্রক্রমিক রাশি। এটা কোন ধরনের, চক্রক্রমিক রাশি। ওকে, তাহলে আপনারা কি লিখবেন, প্রদত্ত রাশি দিয়ে এটা লিখবেন, প্রদত্ত রাশি। তাহলে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে স্যার, তাহলে কি বললাম স্যার, প্রদত্ত রাশি দিয়ে লিখবো এটা। ওকে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। ঠিক আছে, তাহলে এখন আসেন উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করব। দেখেন, মনে রাখবেন এই ধরনের অঙ্কগুলোতে তিনটা পার্ট থাকবে। কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা পার্ট থাকবে। তাহলে তিনটা পার্টের মধ্যে আপনারা যেটা করবেন, সবার প্রথমে একটা পার্টকে ফিক্স রেখে দিবেন। ওকে, কোনো কিছু করবেন না, বাকি দুইটা পার্টের কাজ করা শুরু করবেন। যেমন দেখেন বি স্কোয়ার সি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন দেখেন। তাহলে এ স্কোয়ার ইন্টু কত, বি মাইনাস কত, সি। আচ্ছা, যেটাকে আমরা এরপরে কাজ যেটা করবেন, যেটাকে আমরা ফিক্সড রাখবো, ওই জিনিসটাতে যে উৎপাদকটা আছে ওটা একটু খেয়াল করবেন। যেমন এখানে বি মাইনাস সি, বাকি যেগুলো আছে ওগুলোকে এভাবে জোড়ায় জোড়ায় সাজাবেন, যাতে প্রতি জোড়া থেকে কমন নিলে এই জিনিসটাই আসে, এরকম জিনিসটাই যাতে আসে। অর্থাৎ প্রথম কাজ একটাকে ফিক্সড রাখবেন, বাকিগুলোর কাজ শুরু করবেন। বাকিগুলোর কাজের মধ্যে ওখানে দুইটা দুইটা ভাবে এমন ভাবে সাজাবেন, জোড়ায় জোড়ায় সাজাবেন, যাতে প্রতি জোড়া থেকে কমন নিলে এরকম যাতে যে কি ফিক্স যেটা আছে ওটার মতো যাতে আসে। যেমন দেখেন, আমি যদি এখানে চারটা আছে, তাহলে দুই জোড়া সাজানো যাবে। যেমন দেখেন এখানে আমি যদি বি স্কোয়ার সি আর বি সি স্কোয়ারকে এক সাইড আনি, এগুলো কিন্তু প্র্যাকটিসের উপরে অঙ্কগুলো। এই ধরনের অঙ্কগুলো চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ আপনি প্র্যাকটিসের উপরেই ভালো মতো করতে পারবেন। যেমন দেখেন বি স্কোয়ার সি বি সি স্কোয়ার আনলাম, ভালো কথা। এরপর আসেন বাকি দুটাকে যদি লিখি, মাইনাস এ বি স্কোয়ার, অর্থাৎ এমন ভাবে সাজাবেন যাতে প্রতি জোড়া থেকে কমন নিলে এরকম কিছু একটা রাশি আসে, অবশ্যই যাতে আসে। যেমন দেখেন এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস, এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, বিসি কমন নিতে পারি। তাহলে বিসি কমন নিলে কত, বি মাইনাস, এই যে দেখছেন বিসি কমন নিলে কত, বি মাইনাস সি, দেখছেন এসে গেছে। তারপর এই দুইটা থেকে মাইনাস এ কমন নিতে পারি, মাইনাস এ কমন নিলে কত, বি স্কোয়ার মাইনাস কত, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বিসি ইন্টু কত, বি মাইনাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি ইন্টু কত, বি মাইনাস কত, সি। ওকে, তাহলে এখন আসেন, যদি এই জিনিসটা হয় তাহলে খেয়াল করেন এই সবগুলো থেকে এখন কি কমন যাচ্ছে,
বি মাইনাস সি কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? বি মাইনাস সি। তাহলে দেখেন বি মাইনাস সি কমন নিলে এখানে থাকবে কত? শুধু এ স্কোয়ার প্লাস এখানে থাকবে কত? বি সি, ঠিক আছে। তারপর এখানে মাইনাস এ ইন্টু এখানে থাকবে কত? বি প্লাস কত? সি। এখানে হচ্ছে কত? বি প্লাস সি। তাহলে বি মাইনাস সি লিখলাম। এরপর হচ্ছে কত? এ স্কোয়ার প্লাস কত? বি সি মাইনাস কত? এ বি মাইনাস কত? এসি, ওইটা মাইনাস এ বি মাইনাস এসি। আচ্ছা, তাহলে এখন আসেন বি মাইনাস সি। আচ্ছা, আমি একটু আগে ক্লাসের শুরুতে আপনাদেরকে চক্রক্রমিক কিছু প্যাটার্ন বলছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, যে টাইপের প্রশ্ন আনসার আসতে পারে, যেমন এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, ওকে, অর্থাৎ মাইনাস দিয়ে প্লাস দিয়ে, এগুলো হচ্ছে চক্রক্রমিক প্যাটার্নের আনসার আসে এরকম সাধারণত। তাহলে এখন দেখেন আমরা বি মাইনাস সি একটা পেয়ে গেলাম, তাহলে আরো দুইটা আছে, একটা হচ্ছে এ মাইনাস বি, একটা হচ্ছে কত? সি মাইনাস এ। এখন এখানে দেখেন চারটা জিনিস আসছে, যেহেতু বি মাইনাস সি চলে গেছে, আর আছে কয়টা? এই দুইটা। তাহলে এই দুইটার যে কোনো একটাকে ধরেন যে আপনি এখানে চারটাকে এমন ভাবে সাজাবেন যাতে প্রতি জোড়া থেকে কমন নিলে, মনে করেন আমি এখানে এমন ভাবে সাজাবো প্রতি জোড়া থেকে কমন নিলে আমি যাতে কি মনে করেন সি মাইনাস এ আনতে যাচ্ছি, প্রতি জোড়া থেকে কমন নিয়ে সি মাইনাস এ আনতে যাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি দেখেন, আমি যদি বিসি আর এ বি এই দুটাকে যদি একসাথে রাখি, তাহলে দেখেন এই দুটা থেকে যদি আমি বি কমন নিই, বি কমন নিলে সি মাইনাস এ। দেখছেন, আপনি যেটা টার্গেট করবেন, যেটা আনবেন, ওভাবে করে সাজাতে হবে। মাথায় রাখবেন, আপনি যেটা টার্গেট করতেছেন, যে আপনি যেটা আনবেন, আপনাকে ওভাবে করে সাজাতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। তাহলে এখন আসেন বিসি মাইনাস কত? এ বি গেল। আমি কি আনতে চাচ্ছি? এটা আনতে চাচ্ছি। তাহলে এই জোড়া থেকে কমন নিলে সি মাইনাস এ চলে আসবে সুন্দর করে। তাহলে সি মাইনাস এ যদি চলে আসে, এরপর দেখেন এ স্কোয়ার আর একটা হচ্ছে কত? মাইনাস এসি। তাহলে দেখেন মাইনাস এসি প্লাস কত? এ স্কোয়ার, মাইনাস এসি প্লাস এ স্কোয়ার। ভালো মতো খেয়াল করেন, এই দুইটা থেকে যদি মাইনাস এ কমন নেন, মাইনাস এ কমন নিলে এই যে সি মাইনাস এ, দেখছেন? তাহলে এখন কত হতে পারে? বি মাইনাস সি। এই দুইটা থেকে যদি আমি হচ্ছে বি কমন নিই, তাহলে সি মাইনাস এ। এই দুইটা থেকে যদি আমি মাইনাস এ কমন নিই, তাহলে হচ্ছে কত? সি মাইনাস এ। আচ্ছা, তাহলে এখন আসেন বি মাইনাস সি, এই দুইটা থেকে এখন সি মাইনাস এ কমন নেন, আর এরপর কত হচ্ছে? বি মাইনাস কত? এ, বি মাইনাস কত? এ, ঠিক আছে? তাহলে দেখেন বি মাইনাস সি, এরপর হচ্ছে কত? সি মাইনাস এ। আমি যদি এখানে মাইনাস সাইন কমন নিই, মাইনাস বি। এখন বলতে পারেন যে স্যার আপনি কেন মাইনাস সাইন কমন নিচ্ছেন? ওই যে দেখেন প্যাটার্নটা দেখেন, দেখছেন? তাহলে এখন আসেন এই মাইনাসটাকে যদি আমি সবার আগে নিয়ে আসি, এরপর যদি আমি সাজায় লিখি এ মাইনাস বি, বি মাইনাস সি কত? সি মাইনাস কত? এ। তাহলে এরকম একটা কি রেজাল্ট আসতেছে, অর্থাৎ এটাই হচ্ছে আপনার, আমি বারবার বলছিলাম ক্লাসের শুরুতে, আপনাদের আনসারের প্যাটার্নটা এরকম টাইপের কিছু আসবে সাধারণত, ঠিক আছে? দেখেন এই যে আসছে, দেখছেন? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। খেয়াল করে দেখেন, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, এটা হচ্ছে চক্রক্রমিক। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে, এটা হচ্ছে চক্রক্রমিক। তাহলে আপনাকে একটা চক্রক্রমিক রাশি প্রশ্ন দিল, ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করলেন, আপনি এরকম একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? সাধারণত ইন জেনারেল এরকম একটা কি রেজাল্ট পাবেন, ওকে? তাহলে এখন আসেন এই পুরো প্রসেসটা ভালো মতো ভিডিওটা 2-3 বার শুনবেন, পুরো প্রসেসটা কিভাবে বললাম, ঠিক আছে? তাহলে ভিডিওটা পজ করে আপনারা হচ্ছে যে কি পুরো অঙ্কটা লিখে নেবেন, ওকে? তাহলে এখন আসেন, ধরেন আমি আরেকটা অঙ্ক করি, তাহলে জিনিসটা হচ্ছে আপনাদের আরো সুবিধা হবে বুঝতে, জিনিসটা হচ্ছে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। মনে করেন আমি আরেকটু টেকনিক্যাল একটা অঙ্ক দিই, ধরেন সাপোজ কি দেয়া যায়, মনে করেন a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে? এখন মনে করেন এটাকে করতে বললো, খুবই ভালো কথা। আচ্ছা আসেন, তাহলে প্রথমটাকে তো আমরা ফিক্স রাখতেছি, ওটা কোনো কাজ করতেছি না, এই দুটাকে কাজ করি এখন, বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি মাইনাস কত? বি স্কোয়ার সি, ঠিক আছে? তাহলে এখন এটা যদি হয়, ভালো মতো খেয়াল করেন সবাই, তাহলে এতটুকু পর্যন্ত যদি হয় দেখেন এ, আচ্ছা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আছে, খুব ভালো কথা। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে কত? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, জাস্ট সূত্রটা নিলাম, ওকে? এখন আসেন এখানে চারটা যে আছে, এই চারটাকে এমন ভাবে জোড়ায় জোড়ায় সাজাবো যাতে এগুলার মধ্যে যে কোনো কিছু আসে। যেমন দেখেন আমি যদি সাপোজ কি করা যায়, যেমন মনে করেন এই যে মাইনাস বি স্কোয়ার সি, এটাকে আগে লিখি, ধরেন বি সি স্কোয়ার লিখেন, কেন? কারণ আমি যদি মাইনাস বিসি কমন নিই, মাইনাস বিসি কমন নিলে বি মাইনাস সি চলে আসতেছে, দেখছেন? তারপর হচ্ছে সাপোজ এই দুটো চলে গেল, দরকার হলে আপনারা পেন্সিল দিয়ে এখানে মার্ক করে দিয়েন, যে যেটা যেটা লিখে ফেলছেন ওগুলো মার্ক করে দিয়েন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ এই লাইনগুলোই আপনাদেরকে প্যারা দিবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তাহলে এখন আসেন এই দুইটা থেকে আপনারা চাইলে কি লিখতে পারেন, এ স্কোয়ার বি প্লাস কত? এ স্কোয়ার কত? সি, ওকে? তাহলে এ ইন্টু কত? বি প্লাস সি ইন্টু কত? বি মাইনাস কত? সি।
তারপর এই দুইটা থেকে আমরা কমন নিতে পারতেছি কত মাইনাস কত বিসি, তাহলে বিসি কমন নিলে কত বি মাইনাস সি। আর এই দুইটা থেকে কমন নিতে পারতেছি কত এ স্কোয়ার কমন নিলে কত বি মাইনাস সি, তাহলে বি প্লাস সি বি মাইনাস সি। আচ্ছা দাঁড়ান, এখানে একটা কাজ করা যাচ্ছে, আমরা তো এটা পুরাটা তো লিখছি, এখন আসেন এই পুরা লাইনটা থেকে দেখেন সবাই বি মাইনাস সি আছে, বি মাইনাস সি আছে, বি মাইনাস সি আছে, তাহলে আমরা বি মাইনাস সি যদি কমন নিই, আমরা যদি কি কমন নিই বি মাইনাস সি কমন নিই, তাহলে দেখেন কি থাকে বি মাইনাস সি কমন নিলে এটা থেকে বি মাইনাস সি চলে গেলে কত এ ইন্টু কত বি প্লাস কত সি, এ ইন্টু কত বি প্লাস কত সি। ওকে, তারপর এ ইন্টু কত বি প্লাস সি যদি থাকে, এটাতে হচ্ছে কত মাইনাস কত বিসি, আর এখানে হচ্ছে কত মাইনাস এ স্কোয়ার। আচ্ছা তাহলে এখন খেয়াল করেন বি মাইনাস সি, এরপর দেখেন এখানের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, ভালো মতো খেয়াল করে দেখবেন। আমরা এই তিনটা থেকে বি মাইনাস সি কমন নেওয়ার পরে এটা পেলাম। এখন আসেন এখানে এ বি প্লাস কত এ সি মাইনাস বিসি মাইনাস কত এ স্কোয়ার। আচ্ছা আমাদের দেখেন বি মাইনাস সি আসছে, তাহলে আরো তো কয়টা আছে, একটা আসছে, আরো দুইটা আছে। এখন আসেন যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা আনবেন, এই চারটাকে দুইটা দুইটা সাজাই। তাহলে কিভাবে মনে করেন আপনারা কি আনতে যাচ্ছেন, ধরেন আমি গত অঙ্কটার মতো করে যদি করি, মনে করেন আমি সি মাইনাস এ আনতে যাচ্ছি, মনে করেন আমি কি আনতে যাচ্ছি সি মাইনাস এ আনতে চাচ্ছি। তাহলে সি মাইনাস এ যদি আনতে চাই তাহলে কিভাবে আনা যাচ্ছে একটু খেয়াল করেন। সাপোজ আমি যদি বলি এসি মাইনাস এ স্কোয়ার, দেখেন কেন, কারণ এই দুটো থেকে এ কমন নেন সি মাইনাস এ চলে আসবে, তাহলে আপনি এটাও নিয়ে ফেলছেন এটাও নিয়ে ফেলছেন, তাহলে আছে কয়টা এই দুটা, তাহলে আমার সি মাইনাস এ আনতে হবে, তাহলে হচ্ছে যে কত মাইনাস বিসি প্লাস কত এ বি। দেখেন মাইনাস বি কমন নিলে দুটা থেকে সি মাইনাস এ চলে আসতেছে, তাহলে এটাও চলে গেল এটাও চলে গেল। অর্থাৎ কমপ্লিট প্র্যাকটিসের উপরে আপনি যত প্র্যাকটিস করবেন তত এই জিনিসগুলো তাড়াতাড়ি করতে পারবেন। তাহলে সি মাইনাস এ মাইনাস বি কমন নিলে সি মাইনাস কত এ। আচ্ছা তাহলে এখন আসেন বি মাইনাস সি, এই দুটা থেকে সি মাইনাস এ যদি নিয়ে আসেন কমন, তাহলে আর থাকতেছে কত এ মাইনাস বি, তাহলে আমাদের রেজাল্টটা আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস কত এ। অর্থাৎ এই যে প্যাটার্নটা দেখালাম, এই যে অঙ্কের যে প্যাটার্নটা আপনাদেরকে দেখালাম, এই প্যাটার্নটা আমরা সবাই ফলো করব। এই প্যাটার্নটা যদি আমরা সবাই ফলো করতে পারি তাহলে হচ্ছে আমরা এই যে চক্রগমিক রাশির যে উৎপাদকে বিশ্লেষণ আছে এই জিনিসগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। অর্থাৎ এই যে জিনিসগুলো দেখেন, এই যে সাজানোর ব্যাপারগুলো, যেমন এখানে তো 4টা আছে, অনেক সময় দেখা যাবে যে 6টা থাকতেছে বা 8টা বা 10টা থাকতেছে, তখন হচ্ছে যে ওই যে সাজানোর ব্যাপারটা আপনাদেরকে খেয়াল করতে হবে। যেমন এরকম একটা সৃজনশীল আমি করাইছিলাম যে ওখানে হচ্ছে আপনাদের কি থাকে, যে চক্রগমিক রাশির কথাবার্তা বলছিলাম উৎপাদক বিশ্লেষণ, যেখানে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ আকার আনসার আসছিল, ওই যে অঙ্কটা ওইটাও দেখতে পারেন, ওইটাও এই নিয়মেরই অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ সৃজনশীল দুইটা সৃজনশীলের যে ক্লাসটা দিয়েছিলাম ওই ক্লাসের মধ্যে একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা দেখতে পারেন, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করেন এই জিনিসটা, অর্থাৎ চক্রগমিক রাশির যে উৎপাদকে বিশ্লেষণের যে কথাবার্তাগুলো আছে, তাহলে এই জিনিসটা খুব ভালো মতো কি আপনারা মাথায় আয়ত্ত করে রাখবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি চক্রগমিক রাশির কি উৎপাদকে বিশ্লেষণের আমি মোটামুটি দুইটা অঙ্ক দেখাই দিলাম এই জিনিসটার। অর্থাৎ আশা করি এটা ভালো মতো করলে আপনাদের প্রসেসটা কমপ্লিটলি কি মাথায় থাকবে, ঠিক আছে স্যার, যেটা বললাম। আচ্ছা এখন আসেন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, যেটা আমাদের খুবই দরকারি একটা প্রশ্ন। এটা হচ্ছে একটা সরল করতে হবে, এটা হচ্ছে কি করতে হবে স্যার, সরল করতে হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন প্রশ্নটা দেখেন, এটা অঙ্কটা খেয়াল করবেন ভালো মতো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। দেখেন প্রশ্নটা কি বলছে, 1/1 plus x plus 2/1 plus x square, তারপর বলতেছে কত 4/1 plus x to the power 4, 8/1 plus x to the power 8, তারপর কত দিল, এরপর হচ্ছে 16/x to the power 16 minus 1। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খেয়াল করেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ দিছে। আচ্ছা ভালো মতো দেখেন এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক দিলে আপনারা কিভাবে করবেন, সবার লাস্টের পদের কাছে যাবেন, দেখেন এগুলো সব প্লাস দিয়ে, সব প্লাস দিয়ে, এগুলো কোনো কিছু নাই। আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, খুব সহজ সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে দেখেন এইখানে খেয়াল করেন এখানে একটা মাইনাস আছে, দেখছেন। তাহলে সবার লাস্টের থেকে অঙ্কটা করে করে আসবেন, সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা। এরকম অঙ্ক দেখলে যখন দেখবেন এরকম সিরিয়ালি কোন একটা প্রশ্ন দিছে, সবার লাস্টে কোথায় মাইনাস আছে ওটা দেখবেন, ওইটা থেকে তারপরে করে করে আসবেন। কিভাবে আসবেন খেয়াল করেন, ধরেন 1/1 plus x, 2/1 plus x স্কয়ার, 4/1 plus কত x to the power 4, 8/1 plus x to the power 8 কে x to the power 8 plus 1 লেখা যাচ্ছে, সমস্যা নাই। তাহলে এখানে আপনারা দেখেন এটা 16 না, 16 কে আপনারা লিখতে পারবেন কত এত,
আর 1 কে তো 1 স্কয়ার চাইলে লিখাই যাচ্ছে, কোনো সমস্যা না। তাহলে দেখেন 1/1 প্লাস এক্স, 2/1 প্লাস এক্স স্কয়ার, 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরপর হচ্ছে কত 8/x টু দি পাওয়ার 8 প্লাস 1, তারপর হচ্ছে কত x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার কত 8 মাইনাস 1। কিভাবে? ওই যে দেখেন এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। তাহলে 1/1 প্লাস x, আমি একটু ছোট করে লিখতেছি কারণ এটা মোটামুটি ভালোই লাইন হবে যা বুঝতেছি। দেখেন তারপর 8 বাই কত x টু দি পাওয়ার কত 8 প্লাস 1। আচ্ছা একটা কাজ করি আমরা, দেখেন একটা কাজ করি, খেয়াল করেন সবাই, এই দুইটা দেখেন, এই দুইটা থেকে আপনারা লসাগু নেন, তাহলে লসাগু কত যাবে x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার কত 8 মাইনাস 1, এই দুইটা থেকে x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে এখানে x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর 8 প্লাস 1 চলে যাচ্ছে, তাহলে 8 এর সাথে কে গুণ হবে, 8 এর সাথে গুণ হবে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। দেখেন এটা চলে যাচ্ছে ক্যান্সেল আউট লসাগুর ক্ষেত্রে, তাহলে এটার সাথে গুণ হবে কোনটা, এটা। তাহলে আমরা একেবারে গুণ করি, 8 ইনটু কত x টু দি পাওয়ার 8 মাইনাস 8 ইনটু কত 1, তাহলে মাইনাস 8 প্লাস এই দুইটা চলে যাবে, শুধু 16 থাকবে এখানে, ঠিক আছে। লসাগু তো আশা করি আপনারা সবাই পারেন, এটা আর বোঝানোর কিছু নাই। তাহলে এখন আসেন 1 প্লাস কত x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই কত 1 প্লাস x টু দি পাওয়ার কত 4। তারপর এখন এখানের অবস্থা কি দাঁড়াচ্ছে, x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার 8 মাইনাস কত 1। তাহলে এখানে দেখেন x টু দি পাওয়ার কত 8 মাইনাস 8 প্লাস 16, তার মানে কত প্লাস কত 8। আচ্ছা গেল 1/1 প্লাস কত x, 2 কত 1 প্লাস x স্কয়ার, 4 আমরা চাইলে এটাকে x টু দি পাওয়ার 4 প্লাস কত 1 লিখতে পারি, কোনো অসুবিধা নাই, আগে পরে লিখছি আর কি। দেন এখানে দেখেন কমন নিলে কি যায়, x টু দি পাওয়ার 8 প্লাস কত 1, এই দুইটা থেকে 8 কমন নিলে x টু দি পাওয়ার 8 প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার কত 8 মাইনাস 1। ভালো কথা। তাহলে এখন আসেন 1/1 প্লাস x, 2 কত 1 প্লাস x স্কয়ার, 4 কত x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেন আমরা এখান থেকে কত লিখতে পারতেছি, দেখেন এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, খুব ভালো কথা, উপরে আছে কত 8। আমি এটাকে একেবারে একটা কাজ করে দেখেন, x টু দি পাওয়ার 8 আছে না, এটাকে আমি চাইলে x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, অর্থাৎ আমি একসাথে করে ফেললাম, সমস্যা নাই, কাজটা করতে পারবেন, অসুবিধা নেই। তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার 8 প্লাস 1 কাটাকাটি যাচ্ছে, আর এটাকে আমি কত লিখছি, x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, একসাথে করে ফেলছি কাজটা, ওকে। তাহলে এখন আসেন 1/1 প্লাস কত x, 2 কত 1 প্লাস কত x স্কয়ার, 4 কত x টু দি পাওয়ার 4 প্লাস কত 1। দেন এখানে হচ্ছে যে দেখেন x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার কত 4 মাইনাস কত 1, ওকে। আচ্ছা ঠিক এই যে কাজটা করছি, এটা আর এটার মধ্যে একই কাজটা আবার হবে, দেখেন 1/এত 2/1 প্লাস x স্কয়ার প্লাস, এরপর আমরা কত লিখতে পারি, দেখেন এই দুইটার মধ্যে যদি আমরা লসাগু নিই, x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস কত 1, তাহলে এই দুইটার মধ্যে লসাগু নিলে আমাদের কত হবে 4 ইনটু, দেখেন এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আগেরটার মতো, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, 4 গিয়ে যুক্ত হবে এটার সাথে, তাহলে 4x টু দি পাওয়ার 4 মাইনাস কত 4, অর্থাৎ 4 গিয়ে এটার সাথে যুক্ত হবে। তারপর এখানে কত থাকবে, শুধু প্লাস 8 থাকবে, এখানে কি কত থাকবে প্লাস 8 থাকবে। আচ্ছা ভালো কথা। তাহলে এখন আসেন দেখি আমি এখানে লিখতে পারি কিনা। তাহলে এখন এখান থেকে কত পাচ্ছি আমরা, 1/1 প্লাস x, 2/1 প্লাস x স্কয়ার প্লাস, এখানে কত থাকতেছে তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস কত 1। তাহলে এই দুইটা থেকে কত থাকে 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 8, তার মানে হচ্ছে কত প্লাস 4। 1/1 প্লাস x, 2/1 প্লাস x স্কয়ার, তাহলে এখান থেকে 4 কমন নিলে কত x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে হচ্ছে কত x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে 1/1 প্লাস কত x, 2 কত 1 প্লাস x স্কয়ার, আর এখান থেকে কত থাকতেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1, 4 প্লাস 1 চলে যাবে, তাহলে কত একেবারে এটা এই কাজটা করে ফেলি, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস কত 1 স্কয়ার, ওকে। ওই জাস্ট এখানের মতো দেখছেন একই কাজ, জাস্ট খুবই সহজ অঙ্ক, শুধু একটু কয়েকটা লাইন বাড়তি লিখতে হচ্ছে, নাথিং এলস, আর কিছুই না। তাহলে দেখেন x স্কয়ার প্লাস 1 প্লাস 4 ইনটু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, ওকে। তাহলে এখন দেখেন এখান থেকে 1/1 প্লাস x, তারপর হচ্ছে এখানে এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, ওকে। এই যে দেখেন লসাগু, তাহলে 2
এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে যাচ্ছে, তাহলে 2 গিয়ে যুক্ত হবে কার সাথে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে। ঠিক দেখেন, সেম কাজ বারবার করা, আর কোনো কিছু না। 1/1 প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার, এরপর হচ্ছে কত প্লাস কত 2, -2 প্লাস 4 মিলে +2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি? 1/1 প্লাস এক্স প্লাস 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস কত 1। লেখা যদি ছোট একটু যদি বুঝতে কষ্ট হয় সমস্যা নেই, আমার কথাগুলো শুনবেন তাহলে হয়ে যাবে। তাহলে হচ্ছে কত এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা তাহলে এখন আসেন আমি একেবারে প্রথম দিকে এখানেই লিখি, খেয়াল করেন। তাহলে মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি আমরা অঙ্কটার, খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন। তাহলে এখানে কত 1 কত 1 প্লাস কত এক্স প্লাস এই দুইটা থেকে কি অবস্থা হচ্ছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 চলে যাবে, উপরে থাকবে কত 2, আর নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 কে কত লিখতে পারেন? এক্স প্লাস 1 ইন্টু কত এক্স মাইনাস 1। ওকে, তাহলে দেখেন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 ইন্টু কত এক্স মাইনাস কত 1। অথবা যদি এভাবে লিখতে না চান তাও সমস্যা নাই, আপনি এখানে কি লিখতে পারেন? এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটাও লিখতে পারেন। ঠিক আছে, ভেঙে লিখেন, সমস্যা নাই। অর্থাৎ এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 চলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1টা থাকবে এখানে। তাহলে এখন এখান থেকে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এক্স মাইনাস কত 1। তাহলে এখন এখানে আসেন এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 যদি লসাগু যায়, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 চলে যাবে, এখানে থাকবে কত এক্স মাইনাস 1 প্লাস এখানে থাকবে কত 2। দ্যাট মিনস এক্স প্লাস কত 1 মাইনাস 1 প্লাস 2 মিলে আর এক্স প্লাস 1 এক্স মাইনাস কত 1। তার মানে হচ্ছে উপরে একটা ব্র্যাকেট যদি দিই, এক্স প্লাস 1 এক্স প্লাস 1 চলে যাবে, কাটাকাটি না দেখানোর জন্য উপরে আর নিচে ব্র্যাকেট দিবেন। তাহলে এটা চলে গেলে রেজাল্ট থাকতেছে কত এক্স মাইনাস 1। তাহলে লিখবেন সুতরাং নির্ণেয় সরল মান 1/x মাইনাস 1। এই অঙ্কটা সবাই অবশ্যই মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই অঙ্কটা আপনাদেরকে 4 নাম্বারের জন্য করতে দিতে পারে। ঠিক আছে, সো পরীক্ষার জন্য মনে রাখবেন, মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরকম যদি 4-5টা এরকম রাশি দেয় সরল করতে বলে, মাইনাস কোথায় আছে খুঁজবেন, দেন লাস্টের থেকে এই পুরো অঙ্কটা যেভাবে দেখাইতেছি ঠিক এক্স্যাক্টলি ওভাবে করে কি অঙ্কটা করবেন। ঠিক আছে, তাহলে এই যে চক্রক্রমিক রাশি যে উৎপাদক বিশ্লেষণের কনসেপ্টটা দেখাই দিছি, যেটা আমি দেখাই দিব বলছিলাম গতদিন একটা সৃজনশীলের মধ্যে হচ্ছে যে কি চক্রক্রমিক রাশি এরকম উৎপাদকের বিশ্লেষণ একটা আনসার আসছিল a প্লাস বি বি প্লাস সি সি প্লাস এরকম টাইপের। অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ কেমনে হয়, আজকে ক্লাসে দেখাই দিলাম জিনিসটা, ভালো মতো জিনিসটা হচ্ছে যে কি ফলো করবেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, আর এই অঙ্কটা একটু খুব ভালো মতো দেখবেন, একটু বড় অঙ্ক কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাস হচ্ছে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, পরবর্তী ক্লাসে আরো টপিক নিয়ে কি আলোচনা হবে পরবর্তী। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।